গলার অবস্থা খুব খারাপ। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সানডে, তো রঘু ডাকাত দেখতে যাব করে যাওয়া হচ্ছিল না, তো ফাইনালি আমরা চলে এসেছি রঘু ডাকাত দেখতে। আমি, বোন আর আরেকজন সঙ্গে আছে। ওকে টাইম দিয়েছি 10টা 15, এবার দেখি ও এসছে কি আসেনি। তো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তুমি একটু হলেও ভালো লাগে। সিনেমা দেখতে সকাল সকাল ঘুম নষ্ট করে কটার শো আর কটায় পৌঁছালো? 10টা 25-এর শো। আজকে অনেক তাড়াতাড়ি 10টা 17-তে পৌঁছে গেছি। ফার্স্ট টাইম লাইফে, হ্যাঁ ফার্স্ট টাইম লাইফে একদম পারফেক্ট টাইমে এসছে কিনা চলো খুঁজি, কোথায় আছে জানি না, মনে হয় তো চলে এসছে। তো যখন আমরা পৌঁছালাম হাইল্যান্ড পার্কে আইনক্সে, আমরা আইনক্সে বুকিং করেছিলাম, বাট পুরো মলটা ফাঁকা ছিল, আশেপাশে কোনো দোকান খুলিনি, কিচ্ছু খুলিনি। তখন অলরেডি 10টা 15 বেজে গেছে। পুরো ফাঁকা মলে মুভি দেখার মজাটাই একটু আলাদা রকম। ফার্স্ট টাইম কি পুরো মল ফাঁকা, আমরা ঘুরছি। আমাকে থার্ড ফ্লোর যেতে হবে। বন্ধ আছে, লিফট খোলা আছে, থার্ড ফ্লোর যাও। তো পুরো মল ফাঁকা, শুধু আমরাই আছি। দেখতেই পাচ্ছ কেউ নেই পুরো মলে। থার্ড ফ্লোর অ্যান্ড ইয়েস, আমরা রঘু ডাকাত দেখতেই চলে এসেছি। তো থার্ড ফ্লোরে পৌঁছেই দেখি ইনি লিফটের সামনে ওয়েট করছিলেন আমাদের, কারণ আমরা 10টা 20-তে পৌঁছাই আর আমাদের মুভি ছিল 10টা 25-এ। আমাদের লেট হয়নি, বাট ইনি যেহেতু আগে পৌঁছে গেছে ওই জন্য বলছিল লেট হয়েছে, বাট লেট হয়নি। তার আগে একটু ফটোশ্যুট করলাম, করে আমরা হলের দিকে এন্ট্রি করছি। আমি হলে ঢুকে শকড কি পুরো হল ফাঁকা। মানে আমার মনে হচ্ছে পার্সোনালি বুক করেছি পুরো হলটা। তখন আমি লাফিয়ে দৌড়ে বেড়াচ্ছি পুরো হলের মধ্যে, এখন কোনো মানুষ নেই হলে। দূরে হয়তো 1-2 মানুষ দেখতে পাবে, তাও আমরা ঢোকার অনেক পরে এসছে। তো দেখতে দেখতে মুভিটা স্টার্ট হয়ে যায়, বাট আমি এখানে কোনো ক্লিপিংস দিতে পারিনি সেইভাবে, কারণ আমি কপিরাইট খেয়ে যাব। তো মিউজিকও কিছু দিইনি, অল্প ক্লিপিংস দিয়েছি, বাকিটা আমরা ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবে। তো ব্যাস এই মজা করতে করতে আমাদের মুভিটাও শেষ হয়ে যায়, আমরা বেরিয়ে পড়ি। যখন আমরা বেরোচ্ছি তখন তোমরা হলের কন্ডিশন দেখো কি কেউ নেই, আমরা কয়েকজন খালি বেরোচ্ছি হল থেকে। মানে এরকম এক্সপিরিয়েন্স আমার জীবনে হয়নি, বাট হ্যাঁ মুভিটা ভালো। মুভিটা খারাপ, সবাই যেমনি বলছিল ভালো না ভালো মুভিটা। ইদিকা পারফরমেন্স তো বেশি লেগেছে আমার। লাস্টে সৈনির জন্য কষ্ট হচ্ছিল আমার, যখন কাঁদছিল, যখন কাঁদছিল এদিকে। আমার বইটা এত ভালো লেগেছে, পুরো হলটাই ফাঁকা ছিল। আমরা মর্নিং শো নিয়েছি, তো ফাঁকাই হবে। মর্নিং শো হলো, মর্নিং না মিথ্যে বলছে, আফটারনুন শো ছিল। কটা শো ছিল? 10টার শো ছিল, ওটা afternoon? 10:30। ঠিক আছে, পুরো হল ফাঁকা, কোনো লোক নেই, এত ভালো বই হয়েছে। এই রিলটা যদি ছাড়ে ভাববেন যে ইয়ে করছে, পুরো ফাঁকা বেকার বই। না ভালো মুভি, আপনারা দেখতে পারেন মুভিটা। সত্যি হ্যাঁ মুভিটা সত্যি খুব ভালো ছিল। রঘু ডাকাত মুভিটা সত্যি আমার খুব পার্সোনালি ভালো লেগেছে। অনেক কিছু রিভিউ দিয়েছে, বাট ফর মি দ্যাট ওয়াজ দ্য বেস্ট মুভি। হ্যাঁ খাদান এক ধরনের, রঘু ডাকাত এক ধরনের, দুটো ধরনের আমার হেভি লেগেছে। আর এখন আমরা ফুড করে বসে আছি খাওয়ার জন্য। এখন বাজে কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:38। খেতে বাড়ি যেতে হবে। তো আমরা এখন অর্ডার দিয়েছি KFC-তে, বাট KFC-ওয়ালাটা কেমন একটা একটু কথা কাটাকাটি করতে হলো KFC-ওয়ালাকে। তো এবার দেখা যাক খাবারটা আসা। সো এখন আমরা KFC খাবো। আই এম সো এক্সাইটেড। কি আছে বলে দেখার দরকার নেই। এখানে আছে, এটা হচ্ছে 7up লাইম ক্রাশ, দুটো পেপসি, দুটো টিপস দিয়েছে, সস দিয়েছে, পাইপ দিয়েছে, আর এর হচ্ছে চিকেন স্ট্রিপ। ব্যাস এই খেতে খেতে মজা করতে করতে আনন্দ করতে করতে দিনটাও শেষের দিকে, আই মিন দুপুর হয়ে গেছে সকাল থেকে। আর কিছু ব্যক্তি আছেন যারা আমার আশেপাশে বসে, তারা নিজে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমার কোল্ড ড্রিঙ্কসে হামলা করছিল। এই মজা আনন্দ করতে করতে দিনটাও শেষ হয়ে যায় এবং আমরা বাড়ির দিকে রওনা দিই।
তখন দুপুর 2:30 বাজতে যায়, কিন্তু দেখো মলটা পুরো ফাঁকা ছিল, যেন দেখে মনে হবে কি ভোরবেলা 7টা-8টা বাজে। ভিডিও এখানেই শেষ করছি, তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই, লাভ ইউ।